এইবার ফাইনাল গুডস আর ইন্টারমিডিয়েট গুডস। হোয়াট ইজ ফাইনাল গুডস, হোয়াট ইজ ইন্টারমিডিয়েট গুডস? ফাইনাল গুড যেটা আমরা ডাইরেক্টলি কনজিউম করি, আর ইন্টারমিডিয়েট গুড যেটা আমরা কনজিউম করি আবার ওটাকে আরেকটা ফাইনাল গুডস প্রোডাক্ট। নো, ওইখানে কনসেপ্টটা আমি আসছি, তারপর বলব। ফাইনাল গুডস আর দোজ গুডস, ফাইনাল গুডস আর দোজ গুডস যেটাকে আমরা রিসেল করতে পারবো না। বই বন্ধ করো। রিসেল করতে পারবো না, ওকে? রিসেল করা যাবে না। আর কি হবে না, না একবার যদি আমি কনজিউম করে ফেলি তাহলে ওকে আমি আর কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবো না। ধরো আজকে আমি একটা দুধ নিয়ে এসেছি, প্যাকেট দুধ। আমি ধরো ওইটা ওই 500-র ওই প্যাকেটটা যেই ব্যাচ নাম্বার দেওয়া আছে সেইটা আজকে খেয়ে ফেললাম, তাহলে ওটাকে কি কনজিউম করে ফেললাম, ওটাকে কি আবার ফিরিয়ে আনতে পারবো? দুধ হয়তো তুমি ফেরত আনতে পারবে, বাট যেইটা ওই প্যাকেটের মধ্যে ছিল, যেটাকে আমি খেয়ে ফেললাম, তাকে আমি আর ফেরত আনতে পারবো না, বা তাকে আর ফার্দার রিসেল করতে পারবো না। তাহলে কনজিউমার যেটা খেয়ে ফেলছে, ফাইনালি যেটা খেয়ে ফেলছে, যাকে আর ফেরত আনতে পারছি না। সহজ করে বোঝো, যেমন মিল্ক যখন কনজিউমার কনজিউম করে ফেলছে, সেই মিল্কটাকে আর কিন্তু ফেরত আনতে পারবে না। দ্যাট ইজ ফাইনাল গুডস। বাট ওই মিল্কটা ধরো কোনো একটা সুইট কারখানা, সুইট তৈরিতে কাজে লাগছে, ওই মিল্কটা খাচ্ছি না, সুইটের মিডিল বা ফ্যাক্টর হিসাবে কাজ করছে। সুইট এক্সাম্পলটা এইরকম হবে না, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা প্যাকেটের একটা বারকোড আছে, প্রত্যেকটা প্যাকেজিং এর একটা যে আমি ওই বারকোডের প্রোডাক্ট মানে জিনিসটা আর ফেরত পাবো না। আমি সেটাই তো বললাম যে আমি যে প্যাকেটটা কিনে নিয়ে এসেছি সেই প্যাকেটের দুধটা কনজিউম করে নিচ্ছি, কনজিউম করে নেওয়ার পর ওখানেই শেষ হয়ে যাচ্ছে। আর তুমি চাইলেও ওটা কনজামশন, কারণ তুমি তো খেয়ে ফেলেছো, ওর ইউটিলিটি তুমি নিয়ে নিয়েছো, ওর ইউটিলিটি শেষ। ক্লিয়ার? দ্যাট ইজ ফাইনাল গুডস। কিন্তু যদি ওই মিল্কটা সুইট তৈরিতে কাজে লাগে, দেন মিল্কটা হয়ে যাবে, কারণ আমি ডাইরেক্টলি তখন মিল্কটাকে খাচ্ছি না, কিটা খাচ্ছি? সুইটটাকে। সুইট প্রোডাকশান করতে মিল্কটা কাজে লেগেছে। ক্লিয়ার? দেন সুইট তখন কি হবে? ফাইনাল গুডস, আর মিল্ক হবে ইন্টারমিডিয়েট গুডস। তাহলে ফাইনাল গুডস হতে গেলে অবশ্যই কী হবে? কনজামশান অবশ্যই হবে, আর তার সঙ্গে কি হবে? কনজামশান তো হবেই, তার সঙ্গে কি হবে? আর কি হবে বলো? আর কি হতে পারে? কনজামশান তো হবে, কনজামশান গুডস বা কনজামশান এক্সপেন্ডিচার হতে পারে। আর একটা হতে পারে ইনভেস্টমেন্ট। এই দুটোকেই আমরা কি গুডস বলতে পারি? না ফাইনাল গুডস বলতে পারি। কেন? হ্যাঁ, ইনভেস্টমেন্টটা কেন আমি বলছি, ক্যাপিটাল গুডস যেটা, আমি ইনভেস্টমেন্ট বলাটা ঠিক না, ক্যাপিটাল গুডস, এটার জায়গায় আমি লিখব কি? ক্যাপিটাল গুডস। এবার এরও আবার ভাগ আছে। সব সময় যে সব ক্যাপিটাল গুডসকেই আমি ফাইনাল গুডস বলবো তারও মানে নেই, ওকে? আবার কিছু কিছু ক্যাপিটাল গুডসকে ফাইনাল গুডস বলবো। যেমন ধরো একটা কোম্পানি ফুচকা তৈরির মেশিন নিয়ে এসছে, ওকে? সেই ফুচকা তৈরির মেশিনটাই কিন্তু আমি কি করছি? কনজিউম করছি, কারণ সেই ফুচকাটা বানিয়ে দিচ্ছি। কিন্তু যদি এমন হয় যে ফুচকা তৈরির মেশিনটা যারা তৈরি করেছে তাদের কাছে আছে, তারা বিক্রি করেন, তাহলে বিক্রি যতক্ষণ না করছে ওটা কি গুড হবে? না ক্যাপিটাল গুড। তখনও পর্যন্ত কনজিউম করছে না। কনজিউম করছি কখন? না আমি যখন বাড়িতে নিয়ে এসে মেশিনটা বসালাম এবং সেখান থেকে প্রোডাকশন করছি, দ্যাট ইজ ফাইনাল গুডস। যেমন ধরো একটা ফ্রিজ কোম্পানি ফ্রিজ তৈরি করছে, তার ওয়্যার হাউস বা ফ্যাক্টরির মধ্যে ফ্রিজ যখন তৈরি করছে তখন কিন্তু ওইটা হবে কি? ক্যাপিটাল গুডস। আর যখন আমরা কোনো কনজিউমার কিনে নিয়ে এলো দোকান থেকে, দ্যাট ইজ ফাইনাল গুডস। আবার আমি একটা শোরুমের মালিক,
আমি ফ্রিজটা ওই কোম্পানি মানে যে কোম্পানি তৈরি করেছে তার কাছ থেকে কিনে নিয়ে এলাম, নিয়ে এসে আবার অন্যজনকে বিক্রি করে দিলাম, তখন কিন্তু ওটা হয়ে যাবে ইন্টারমিডিয়েট গুডস। তাহলে যখনই রিসেল থাকবে, বলছি যে ধরো একটা ফ্রিজ আমি ধরে নিলাম ওয়েলপুল কোম্পানি তৈরি করছে, যখন ওদের কাছে তৈরি হচ্ছে বা তৈরি হয়ে আছে, দ্যাট ইজ কি গুডস? ক্যাপিটাল গুডস, কারণ ওইটা ওদের কাছে পড়ে আছে। এবার ওইটা যখন একজন কিনে নিয়ে এলো, কিনে নিয়ে আসার পর সে কী করলো, ওটাকে বাড়িতে হচ্ছে জিনিসপত্র রাখলো না বা ঠান্ডা করার জন্য চালু করলো না, ও আরেকজনকে বিক্রি করে দিল, কিনে নিয়ে এসে বিক্রি করে দিল, সহজ কথা। তখন কিন্তু ওটা হবে ইন্টারমিডিয়েট গুডস। আবার যে কনজিউমার বাড়িতে নিয়ে এসে ডিম তার সঙ্গে সঙ্গে সবজি টবজি রাখলো, তার কাছে কিন্তু ওটা ফাইনাল গুডস। তাহলে একই প্রোডাক্ট, স্যার ওটা ফ্রিজটা কারোর কাছে ক্যাপিটাল গুডসও তো হতে পারে। বলে দিয়েছি প্রথম যার কাছে ছিল। না, মানে শেষে যে নিচে টার কাছে কেন কেন কি কনসেপ্ট বুঝলে? কনসেপ্টটা কি বুঝলে? ধরুন যে কনজামশন করবে, যে কনজামশন করছে, কনজিউমারের হাতে চলে আসছে, তখন ওটা সে কনজামশনের কাজেই ব্যবহার করছে। আর যার কাছে প্রথম পড়ে আছে সে হচ্ছে ক্যাপিটাল গুডস, সে তো ভোগ করছে না, সে অন্য একজনকে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে। যখন তৈরি হয়ে প্রথম সেল হবে সেটা কিন্তু ক্যাপিটাল গুডস। তাহলে একটা আইসক্রিম দোকানে একটা ফ্রিজ, আইসক্রিম দোকানের ফ্রিজ তুমি কি কাজে লাগাচ্ছো? ওটা ক্যাপিটাল গুডস। কেন বলো তো? আইসক্রিম দোকান ডাইরেক্ট খেয়ে ফেলছে না ওটাকে, হ্যাঁ, প্রোডাকশন প্রসেস, কনসেপ্টটা বুঝতে হবে। আমি বাড়িতে নিয়ে এসেছি কি না, কোম্পানির লোক মানে আইসক্রিম দোকানের উদ্দেশ্য কি আইসক্রিমটা তৈরি করা। কিভাবে তৈরি করছে না, একটা ধরো ফ্রিজ নিয়ে এসে তৈরি করে, ফ্রিজটা তখন ক্যাপিটাল গুডস হিসাবে কাজ করবে, কারণ ফ্রিজটাকে সে ডাইরেক্ট খেয়ে ফেলবে না, তখন ফ্রিজটাকে প্রোডাকশান বানানোর কাজে লাগাচ্ছে। আইসক্রিমটা তাহলে কি ফাইনাল প্রোডাক্ট, ফ্রিজটা কি করছে না ফাইনাল প্রোডাক্টটা তৈরি করতে সাহায্য করছে, তখন ওটা ক্যাপিটাল গুডস।